এখন জনগণ যদি বিএনপি কে ক্ষমতায় বসায়, আপনি ঠেকানোর কে? আপা ওইখানে ভেন্ডি ব্যাগ খুলে বসে আছে, ওখানে গিয়ে টুক করে ঢুকে পড়ে। এইসব ছাড়েন, ধর্ম নিয়ে রাজনীতি ছাড়েন। ধর্ম ব্যবসা করতে চান, ওই দিলে তো আগে থেকেই অনেক বক আছে। ওই যে একজন পীর সাহেব আছেন, কি নাম, জামাত যে ধর্ম ব্যবসার জন্য মাঠে নেমেছে, টিকিট বিক্রি করছে, বলছিলাম যে ওই দিলে আগে থেকে অনেক বক আছে, তারা প্রচুর মাছ খাচ্ছে, জামাত নাম মাছ খাচ্ছে, কিন্তু পরিমাণ তো কম। খুব একটা সুবিধা হবে বলে তো মনে হয়। সামনে নির্বাচন, বিএনপি স্বাগত জানিয়েছে নির্বাচনের ঘোষণাকে। নির্বাচন হবে, বিএনপিও স্বাভাবিকভাবেই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু কেউ কেউ বিএনপির নির্বাচনে গেলে জিতে যাবে এই আশঙ্কায় নির্বাচন নিয়ে নানা রকম প্রশ্ন তুলছে। কখনো বলছে বিআর, কখনো বলছে সংস্কার আগে শেষ করতে হবে, কখনো বলছে বিচার আগে করতে হবে। সংস্কার তো ভাই আমরাও চাই, সেটা তো পরেও করা যাবে। যেটুকু আগে করা দরকার সেটুকু সেরে নির্বাচনের পরে যারা আসবে তারা সংস্কার করবে। বিচার চলতেই থাকবে। হাসিনার বিচার তো আমরা সবাই চাই, স্বৈরাচারের বিচার তো আমরা সবাই চাই। প্রত্যেকেই আমরা ক্ষতিগ্রস্ত। এদেশের 16 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত স্বৈরাচারকে দিয়ে। স্বৈরাচারের বিচার সবাই চায়। যে সরকারি ক্ষমতায় আসবে, স্বৈরাচারের বিচার না করলে তার কোনো রক্ষা নাই। এখন ওরা বলে না না, নির্বাচনের আগে এগুলো করতে হবে, নানা রকম কথাবার্তা। তার কারণ ওরা খোঁজ পেয়েছে, ওরা হিসাব নিকাশ করে দেখেছে, দেশে যদি ফেয়ার নির্বাচন হয়, ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের অভাব হবে না। এ পর্যন্ত বাংলাদেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবার পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে, যতবার বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ব্যালট বাক্সে আল্লাহর রহমতে ধানের শীষ মার্কার ভোটের অভাব হয় না। এখন জনগণ যদি বিএনপি কে ক্ষমতায় বসায়, আপনি ঠেকানোর কে? আর জনগণ যদি আপনাকে ক্ষমতায় বসায়, আমার ঠেকানোর ক্ষমতা কে দিল আমাকে? কেউ। সব ক্ষমতা থাকবে জনগণের হাতে। জনরাই যদি না মানেন, জনরাই মানতে যদি কষ্ট হয়, রাজনীতিতে এসেছেন কেন? জনরাই যদি মানতে না চান, যান, এখনো সময় আছে। আপা ওইখানে ভেন্ডি ব্যাগ খুলে বসে আছে, ওখানে গিয়ে টুক করে ঢুকে পড়ে।